আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সফোক্লিসের ইডিপাস রেক্স এই ট্র্যাজেডির একটি প্রশ্ন, যেটা অনেক সময় পরীক্ষায় আসে ড্রামাটিক আয়রনি লেখার জন্য, যে এখানে এই ট্র্যাজেডিটার মধ্যে কি কি ড্রামাটিক আয়রনি রয়েছে সেটা লেখার জন্য অনেক সময় কোশ্চেন আসে। আর সেক্ষেত্রে আজকে আমি আলোচনা করব যে এই কোশ্চেনটি যদি পরীক্ষায় আসে তাহলে সেখানে কি কি কোটেশনস দেয়া যেতে পারে। প্রথম যে কোটেশনটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আই নো আই নেভার স হিম। এটা ইডিপাস বলে যখন তার রাজ্যে মহামারী ছড়িয়ে পড়ে আর তার উপরে দায়িত্ব পড়ে সেই পাপীকে খুঁজে বের করার, যার পাপের কারণে এই আজকের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে সবাই। তো ইডিপাস তখন বলে যে আমি জানি, আমি তাকে কখনোই দেখিনি যে এই পাপটা করেছে। তো এখানকার ড্রামাটিক আইরনিটা হচ্ছে যে ইডিপাস কিন্তু নিজেই সেই পাপী, নিজেই কিন্তু সেই পাপটা করেছে, যেটা হচ্ছে ওর বাবাকে খুন করে ওর মাকে বিয়ে করেছে। কিন্তু সে এখানে বলছে যে আমি তাকে কখনো দেখিইনি। যে নিজেই পাপী সে বলছে যে পাপীকে সে কখনো দেখেনি। তো এটা কোটেশন হিসেবে ইউজ করা যেতে পারে। দ্বিতীয় যে কোটেশনটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আই উইল স্টার্ট অ্যাফ্রেশ অ্যান্ড ব্রিং এভরিথিং ইনটু দ্য লাইট। এটাও কিন্তু ইডিপাসই বলে, যেখানে সব কিছুই দিনের আলোর মতো একদম পরিষ্কার। যখন টেরিসিয়াস এসে বলে যে পাপি আমাদের সবার সামনেই আছে, কিন্তু ইডিপাস সেটা বুঝতেই পারে না। সে বলে যে সে সবটা আলোতে নিয়ে আসবে, সমস্ত ঘটনাটা সে আলোতে নিয়ে আসবে, কিন্তু সে নিজেই কিন্তু অন্ধকারের মধ্যে রয়ে গেছে। সে জানেই না যে সে নিজেই হচ্ছে সেই আসল পাপী। এটাই এখানে বলা হয়েছে। থার্ড যে কোটেশনটি ব্যবহার করা যেতে পারে এই প্রশ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে দ্য কিলার অফ লায়াস হুয়েভার হি ওয়াজ মাইট থিঙ্ক টু টার্ন হিজ হ্যান্ড এগেনস্ট মি। এটার অর্থ হচ্ছে যে লায়াসের যে কিলার, যে লায়াসকে মেরেছে, সে যেই হোক না কেন সে তার হাত আমার বিরুদ্ধে ওঠাতে পারে। এখানে ড্রামাটিক আইরনিটা হচ্ছে যে ইডিপাস বলছে যে লায়াসকে খুন করেছে সে ইডিপাসকেও মারতে পারে, অথচ সে নিজেই লায়াসকে খুন করেছে, তো নিজের এগেনস্টে হাত তুলতে পারে না। এটাই এখানে ড্রামাটিক আইরনি হিসেবে কাজ করেছে। লাস্ট যে কোটেশনটা এখানে ব্যবহার করা যেতে পারে সেটা হচ্ছে আই ইডিপাস হুজ নেম ইজ নোন আফার। এটার মানে হচ্ছে যে আমি ইডিপাস যার নাম অনেক দূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু ইডিপাস জানেই না যে একটু পরেই সে যখন সবটা জানতে পারবে তখন তার পরিণতি ঠিক কতটা ভয়াবহ হবে সেটা সে জানেই না। এখন সে নিজেকে ভাবছে যে তাকে সবাই অনেক সম্মান করে, সে অনেক সম্মানীয় একটা রাজা, কিন্তু একটু পরে সে যখন জানতে পারবে যে সে সবচেয়ে বড় পাপটা করেছে, নিজের বাবাকে মেরে নিজের মাকে বিয়ে করেছে, তখন কিন্তু সে নিজেকে অন্ধ করে ফেলবে। এই যে ভয়ঙ্কর পরিণতিটা, এটা সম্পর্কে কিন্তু ইডিপাস জানে না। আজকে আমি যে এই 4টা কোটেশনের কথা বললাম, এই 4টা কোটেশনই কিন্তু ড্রামাটিক আয়রনি এই প্রশ্নটার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। যেহেতু ব্রড কোশ্চেন, তো 4টা কোটেশন ব্যবহার করা যেতেই পারে। আমরা অনেক সময় প্রশ্ন সাজাতে গিয়ে কোটেশন খুঁজে পাই না, যে এই প্রশ্নটার ক্ষেত্রে কোটেশনটা আসলে কোথা থেকে নিয়ে আসবো, কোন কোটেশনটা আসলে দেয়া যায়। এজন্যই আমার আজকের এই ভিডিওটা করা। আশা করছি এই ভিডিওটা থেকে সবাই একটু হলেও উপকৃত হবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড শেয়ারও করতে পারেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অলসো। থ্যাংক ইউ।